মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হতে সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের ভিতরে আয়াতে কারিমাটি আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্না হাবিতু মিনহা জামিআ। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্না হাবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এখান থেকে বের হয়ে যাও। নির্দিষ্ট সময় একটা জায়গায় তোমাদেরকে থাকতে হবে। এই জায়গার ভিতরে নির্দিষ্ট সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হেদায়েত পাঠাবো। যদি মেনে নিতে পারো তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। ভয় আছে কি নাই বলেন? ভয় আছে না? চিন্তা টেনশন আছে না? কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এই আয়াতে কারিমার ছোট্ট একটি অর্থ আপনাদের সামনে বঙ্গানুবাদ শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, তোমরা এখান থেকে বের হয়ে যাও। কাদেরকে বের হতে বললেন? জানার দরকার আছে কি নাই? আছে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও দুনিয়ার বুকে কোনো মানুষ সৃষ্টি করেন নাই। পৃথিবী সৃষ্টি করবার পরে কোনো মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন দুনিয়ার বুকে মানুষ পাঠাবেন। আমাদের মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর বানানোর যখন সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন নিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়েই বসেছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা বেশি সমীহ করে সিজদা করে ইবাদত বন্দেগী করে তাদের নাম হচ্ছে মালাইকা, যাদেরকে বলা হয় ফেরেশতা। কি ফেরেশতার নাম শোনেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টিকুলের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে সব সময় যারা মশগুল তাদের নাম হচ্ছে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির যে সিদ্ধান্ত নিয়েছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন। এখনো দুনিয়াতে কোনো মানুষ সৃষ্টি করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়ার পরে একটা ঐতিহাসিক মহাসম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন ঘটালেন। প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী মানুষ সৃষ্টির আগে ফেরেশতাদের সামনে সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্য দিয়েছিলেন হাজার হাজার বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার বছর পরে মানুষ সৃষ্টি করার হাজার বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব দিয়েছেন যার নাম হচ্ছে কোরআন। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্য দিয়েছিলেন ফেরেশতাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বক্তব্যকে কোরআনের মধ্যে রেকর্ড করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আপনি কত বই পড়েন? হাবিজাবি বই পড়ে সময় নষ্ট করা যাবে? যাবে? বলেন যাবে? কিন্তু কোরআনে কারীম যদি আপনি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার আলিফ লাম মিম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 30টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, আমি বলি আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আলিফ লাম মিম একবার পাঠ করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায়
30টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব, এই আমাদেরকে সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে কিতাবটি নাজিল করে দিয়েছেন, সে কিতাবের মধ্যে মানব সৃষ্টির প্রথম সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্য দিয়েছেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী স্মরণ করুন যখন তোমার রব ফেরেশতা মণ্ডলীর সামনে ঐতিহাসিক সম্মেলন করে ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আমার খলিফা পাঠাতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনসান শব্দ ব্যবহার করেন নাই, মানুষ শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি খলিফা, আমার প্রতিনিধি পাঠাতে চাই। কার প্রতিনিধি বলেন তো? বলেন আল্লাহর প্রতিনিধি। এখন মনে করুন আপনি একজন সম্মানিত ব্যক্তি, চেয়ারম্যান মানুষ। আপনি এখন এক জায়গায় আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি সেখানে যেতে পারেননি। আপনি বলছেন আপনার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন। বলুন তো আপনার প্রতিনিধি ওই চেয়ারম্যানের মতোই, মানে আপনি চেয়ারম্যান, আপনার মতো সম্মান পাবে কি পাবে না? অবশ্যই পাবে। সম্মান, সমীহ, ভালোবাসা সবকিছু আপনাকে দিবে। এখন আপনি চেয়ারম্যানের প্রতিনিধি হয়ে এসে যদি আপনি আবল তাবল কাজ করেন, বাজে কাজ করেন, ওরা আপনাকে মারবে নাকি ছেড়ে দিবে? একবার অবস্থা খারাপ করে দিবে। তার মানে আপনার ব্যবহার যদি ভালো না, চেয়ারম্যানের প্রতিনিধি হওয়ার যোগ্যতা যদি আপনি অর্জন করতে ব্যর্থ হন, প্রিয় ভাইয়েরা, মানুষ যেমন আপনাকে সম্মান করবে না, ভালোবাসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানব সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার বুকে আমি মানুষ পাঠাতে চাই, আল্লাহ খলিফা পাঠাতে চাই। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি পাঠানোর জন্য, আল্লাহর প্রতিনিধি পাঠানোর জন্য ফেরেশতাদেরকে বললেন, দুনিয়ার জমিনে এসে যদি আল্লাহর প্রতিনিধির মতো কাজ না করি, ভালো কাজ না করি, অন্যায় কাজ করি, বাজে কাজ করি, বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন? কথা বলেন না কেন, ছেড়ে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খলিফা বললেন। ফেরেশতা মণ্ডলীর সামনে যখন আল্লাহ বক্তব্য দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজনে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে বললেন, হে আল্লাহ, আপনি কেন দুনিয়াতে মানুষ পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, দুনিয়াতে আপনি মানুষ পাঠাবেন না, এই প্রতিনিধি আপনি যে পাঠাতে যাচ্ছেন এগুলো পাঠাবেন না। জিনজাতিকে আপনি দুনিয়াতে পাঠিয়েছিলেন, জিনজাতি দুনিয়াতে গিয়ে এমন কোনো অন্যায়ের কাজ নাই যে করে নাই। দুনিয়াতে সুদ, ঘুষ, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, এমন কোনো অন্যায় নাই যে করে নাই। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনি মানুষ পাঠায়েন না, দুনিয়াতে মানুষ গিয়ে অন্যায় কাজ করে দুনিয়াটাকে নষ্ট করে দিবে, পৃথিবীকে নষ্ট করে দিবে। আপনি দুনিয়াতে মানুষকে পাঠায়েন না। দুনিয়াতে আসার জন্য আমাদেরকে যেন পাঠানো না হয়, সৃষ্টি করা না হয়, এই ব্যাপারে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরো বললেন, ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, দুনিয়াতে আপনি মানুষকে কেন পাঠাবেন? আমরা তো আপনার সবসময় তাসবিহ তাহলিল, আপনার প্রশংসা আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনি মানুষকে দুনিয়াতে পাঠাবেন? আমরাই তো আপনার প্রশংসা আদায় করছি। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আপনার প্রশংসা হচ্ছে না? আমরাই তো আপনার প্রশংসা আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কম না বেশি বলেন তো? কত বেশি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,০০০ বছর আগে বলেছেন, বিশ্ব নবীজি বলেন, আমি যখন মেরাজে রজনীতে চলে গেলাম, দুনিয়াতে যে কাবা ঘর আছে, এই কাবা ঘরের একেবারে উপরে দুনিয়ার মানুষের কিবলা হচ্ছে কাবা ঘর, আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীগুলার কাবা হচ্ছে বাইতুল মাআমুর। একবারে সরাসরি দুনিয়ার কাবা থেকে
আল্লাহ রাব্বুল আলামিনের সাত আসমান পেরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা মণ্ডলীর যে কাবা ঘর রয়েছে, ওই কাবা ঘর থেকে একটি ইট অথবা ঢিল যদি ছুঁড়ে ফেলা হয়, দুনিয়ার জমিনে একেবারে কাবা ঘরের উপরে এসে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে ফেরেশতায় কাবা বাইতুল মামুর, বিশ্বনবীজি বলেন, আমি মেরাজের রজনীতে গিয়ে দেখলাম বাইতুল মামুরের সামনে মুসলিম জাতির সম্মানিত পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয়ালের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। তার সামনে অসংখ্য ছোট ছোট বাচ্চারা তার সঙ্গে খেলাধুলা করছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনের যত ছোট সন্তান, নিষ্পাপ সন্তান, জন্মগ্রহণ করার পরে যে সন্তানগুলি মারা যায়, কিয়ামতের আগ পর্যন্ত আমাদের পিতা, মুসলিম জাতির পিতা, সম্মানিত পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এই সন্তানগুলা খেলাধুলায় ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। সন্তান যাদের মারা গিয়েছে, কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছোট্ট সন্তানটি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, গো আল্লাহ, আমার পিতামাতা, এই যে আমার পিতামাতা যাদেরকে আমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, তাদের কিচ্ছু পাই নাই, তারাও আমার কাছ থেকে কিচ্ছু পায় নাই। ওগো আল্লাহ, আমি তো নিষ্পাপ, আমাকে জান্নাতে দিতে হলে আমার পিতা মাতাকে জান্নাতে দিতে হবে। সুবহানাল্লাহ। এই যে সন্তানগুলো খেলাধুলা করেছে, বিশ্ব নবীজি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দেখলাম, আর আমি লক্ষ্য করলাম বাইতুল মামুরের ভিতরে একসঙ্গে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে লিপ্ত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যখন সৃষ্টি করেছেন, ফেরেশতা মণ্ডলীকে যখন আল্লাহ বানিয়েছেন, ওই সময় একবার ৭০,০০০ ফেরেশতা সেজদা দিয়ে যারা একবার বের হয়ে গেছে, দৈনিক প্রতি ওয়াক্তে ৭০,০০০ ফেরেশতা করে সালাত আদায় করে প্রথমবার যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এখানে দাঁড়িয়ে সেজদা দিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত তারা একবারও আর আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। পৃথিবী যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে এই পৃথিবী সৃষ্টি করার সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতা মণ্ডলী একবার যারা আল্লাহকে সেজদা দিয়েছেন, অথচ দৈনিক ৫ বার করে ৭০,০০০ ফেরেশতা ওখানে সেজদা দিচ্ছে। যারা একবার সেজদা দিয়েছেন, ওখানে দাঁড়িয়ে দ্বিতীয়বার সেজদা দেওয়ার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। কতগুলো আল্লাহর ফেরেশতা, এতগুলো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করে, তাসবিহ তাহলিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে আমার আরো তাসবিহ লাগবে, আমার আরো প্রশংসা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মণ্ডলীকে ডেকে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলেন। মানুষ সৃষ্টির সিদ্ধান্ত হয়ে গেল, মানুষ সৃষ্টির সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। বিশাল লম্বা ঘটনা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ফেরেশতা মণ্ডলী ছিল, সমস্ত ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তাদের সামনে বড় বানাবার জন্য, সম্মানিত বানাবার জন্য, এই আদম সন্তানকে সম্মান দেওয়ার জন্য পৃথিবীর যত আল্লাহর সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলের মধ্য থেকে এই আদম সন্তানকে সম্মানিত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় সৃষ্টি ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হুকুম করলেন, এই মানুষের সম্মান, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের কত দাম আমরা জানি না। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল পাখি। দোয়েল পাখি কি জানে যে আমি বাংলাদেশের জাতীয় পাখি? জানে? বলেন। দোয়েল পাখি তার মর্যাদা বুঝে না। আমি আপনিও আমাদের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতা মণ্ডলীকে ডেকে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা সবাই আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে এই যে মানুষ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে বললেন। প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা আমাদের সম্মান এবং ইজ্জতকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে সবাই সিজদা করে নাই? সমস্ত ফেরেশতা সিজদা করছে কিনা বলেন? সবাই সিজদা করেছে, কিন্তু একজন সিজদা করে নাই, সে হচ্ছে জিন জাতি থেকে। তার নাম কি? ইবলিস।
সবাই সেজদা করলো, যত ফেরেশতা, সমস্ত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা পাওয়ার পরে কালক্ষেপণ করেন নাই, ডাইরেক্ট আল্লাহ নির্দেশ দিয়েছেন, সঙ্গে সঙ্গে সেজদা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আদমকে সেজদা করে ফেলেছে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুম পাওয়ার পরে সামি'না ওয়া আতা'না, যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাবো সঙ্গে সঙ্গে মেনে নেব, এইরকম সিদ্ধান্ত যদি নিতে পারি, বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার পরে যখন ইবলিস সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইবলিস, তোমাকে সিজদা করতে কিসে বাধা দিল? তুমি কেন সিজদা করলে না আমার হুকুম পাওয়ার পরে? ইবলিস একটা যুক্তি দাঁড় করলেন, আনা খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমি কি এই যে আগুনের পাওয়ার তো বেশি, আগুনের পাওয়ার বেশি না? পাওয়ার বেশি আমার, আগুনের পাওয়ার বেশি, এই আগুনের পাওয়ার বেশি, এজন্য আমি আদমকে সেজদা করতে চাই না, আদমকে আমি সেজদা করতে পারবো না, কারণ আমি তো আগুন, আসে হচ্ছে মাটি। ফেরেশতা যখন অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সেই ইবলিসকে লানত দেয় নাই? বলেন দেয় নাই? কয়টা হুকুম অমান্য করেছে? বলেন কয়টা? একটা হুকুম অমান্য করেছে, আল্লাহকে একটা সেজদা দেয় নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের বাপের বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও হওয়ার কথা ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। খেয়াল করে নেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করবার কারণে যে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় মানুষ ছিলেন, এত বেশি প্রিয় ছিলেন, এত ভালোবাসার ছিলেন, সেই ইবলিসের জীবনের যত আমল সে করেছিল, সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে ইবলিসকে আল্লাহ লানত দিয়েছেন। ও আদম সন্তানেরা, একান্ত আপনজনেরা, আমার প্রিয় ভাইরা, একটা বার এই জায়গা থেকে যদি উপলব্ধি করতে পারি যে ইবলিস আল্লাহকে একটা সিজদা না দেওয়ার কারণে অভিশপ্ত হয়েছেন, লানতদার হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের লানত প্রাপ্ত হয়েছেন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতগুলো সিজদা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, কত সিজদা আপনি আমি মিস করছি, এটা একটা বার চিন্তা করি আর নিজের মনের সঙ্গে মিলাই, এটা যদি মিলাতে পারি জীবনের সব হিসাব মিলে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে? জীবনের সব ক্ষেত্রে যা কিছু করি না কেন, যেখানে যাই না কেন, নামাজ আদায় করতে হবে ঠিক মতো। মসজিদগুলো ফাঁকা, বাড়িতে এখন আর মা বোনেরা ঠিক মতো নামাজ আদায় করে না, এখন বাড়িতে টিভি সিরিয়াল চলে, কি বলেন ঠিক না? এলাকার মহিলা মানুষেরা আছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এখানে অনেক মহিলা মানুষ হয়তো আছে এশার নামাজও পড়ে নাই, এরকম পাবলিক আছে না নাই? এশার নামাজ না পড়ে বিভিন্ন জায়গায় বাজারে ঘুরে বেড়াচ্ছে, কোরআনের মাহফিলে এসে বসেও না, একটু কোরআন শুনে নিজে হৃদয়টাকে একটু মানে নরম যে করবে, এই নরমও করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন এখানে আমরা যারা বসে আছি, বাইরে জায়গা ঘোরাফেরা করছে, এবং ওই যে বাজারে যারা বসে বসে আড্ডা দিচ্ছে, কিছু যুবকেরা আছে এতিমের মতো মেয়েদের পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে, কি বলেন ঠিক কিনা? এই সমস্যাটা তৈরি হচ্ছে, এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা এখানে বসে আছি, যারা মাহফিল প্যান্ডেলে, মহিলাদের প্যান্ডেলে বসে মা বোনেরা ওয়াজ শুনতেছে, আর বাইরে যারা বিভিন্ন জায়গায় আড্ডাবাজি দিয়ে বেড়াচ্ছে, এদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন কি বলেন নাই? বলেন তো। আজকে কথা আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বললেন, এটা অলৌকিক না? কি অলৌকিক না? আল্লাহ কোরআন জীবন্ত কোরআন, যেখানে যান সমস্যায় পড়বেন, কোরআনটা খুলে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যার সমাধান দান করে দিবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে ভাই শান্তির ঠিকানা, তবেই পাবে বোন শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাদের কথা বলেছে কিনা একটু বলে এদিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনদের মধ্য থেকে অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমরা কি জাহান্নামে যেতে চাই? কে কে যেতে চাই একটু হাত তোলেন তো। কেউ যেতে চান না? জাহান্নামে যদি কেউ যেতে না চান, আপনি কোরআন খোলেন,
আপনি যদি একটু দেখেন দেখবেন যেখানে জান্নাতি মানুষদের কথা বলা হয়েছে সেখানে আল্লাহ বলেছেন কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন কলিলাম শব্দ হতে অল্প সংখ্যক মানুষ আমার শুকরিয়া আদায় করে, অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে। কিন্তু যখন আল্লাহ জাহান্নামের কথা বলেছেন তখন বলেছেন অধিকাংশ, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন হবে কি জাহান্নামের অধিবাসী। জাহান্নামী যারা হবে এদের চরিত্র কি হবে? আজকের তাফসীর মাহফিল থেকে আপনি একটু মিলায়া নেন। মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যাচ্ছে এই কথা শোনার পরে যদি ফিরে না আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে, অপরাধের ট্রাইব্যুনালে, আল্লাহর আদালতের মামলা খাওয়ার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জাহান্নামী হবে এদের প্রথম নম্বর চরিত্র লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের একটা কলব রয়েছে, তাদের একটা জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, তাদের কলব আমি আল্লাহ তাআলা দিয়েছি, কিন্তু এই কলব দিয়ে তারা চিন্তা করে না। কি করে না? এই কোরআন দিয়ে, এই কলব দিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআন আছে এই কোরআনটা যে পড়তে হবে, জানতে হবে, এই চিন্তা ভাবনা করে না। কোরআনের মজলিস বাদ দিয়ে বাজারে গিয়ে আড্ডা দেওয়া, এরকম পাবলিক জায়গা আছে, এদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, কিন্তু বিবেক দেওয়ার পরে যখন ভালো মন্দ চিন্তা করছে না, এরা কোরআন পড়ে না, এরা টেলিভিশন দেখতে ব্যস্ত, এরা বিভিন্ন ধরনের গল্প গুজব আড্ডা বিভিন্ন ধরনের খারাপ কাজে ব্যস্ত। ছেলেপেলেরা আজকে দেখেন না রাত 12টা 1টা পর্যন্ত, আরে এমন ছেলেপেলে আছে যে মোবাইল টিপতে টিপতে যে ফজরের আজান দিয়েছে ওকে দিকে টেরে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? এরকম পাবলিক অনেক আছে, আমাদের ছেলে আমাদের ভাই এরকম অনেক আছে। এমনও আছে মোবাইল টিপতে টিপতে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে একটা পোলের সঙ্গে ধাক্কা লেগে যায়, বলে সাইড দে। আছে কি নাই বলেন? এই ধরনের সময়গুলো বাজে কাজে জায়গা নষ্ট করে আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের একটা কলব দিয়েছে আমি আল্লাহ তাআলা, কিন্তু কলব দিয়ে তারা চিন্তা করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামী বানিয়ে দিবেন। এজন্য ফিরে আসতে হবে ভাই, আল্লাহ কোরআনের মজলিসে বসুন, বসলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ১০০০ বছর আগে বলে গেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। দিনের মজলিসে বসলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ৬০ বছর নফল ইবাদতের সব দান করে দিবে। সুবহানাল্লাহ। বাপের বাড়ি জান্নাতে কেন আমরা দুনিয়াতে জানার দরকার আছে কি নাই? সময় সংক্ষিপ্ত, অল্প সময় শেষ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বিতাড়িত করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশনা দিলেন, বললেন হে আদম জান্নাতের মধ্যে খাও, ঘুরে বেড়াও, যা মন চায় তাই করো, কিন্তু ওই যে গাছ দেখা যায় ওই গাছের দিকে যেও না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। লম্বা ঘটনা। ইবলিস বিভিন্ন ধরনের কায়দা কানুন করে ইবলিসকে আদমের জন্য বিতাড়িত করে দেওয়া হয়েছে। সে কি আদমের শত্রু নাকি বন্ধু? বলেন, আমাদের শত্রু না বন্ধু? ইবলিস প্রকাশ্যে আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, আমি টেরও পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে প্রকাশ্যে ধোঁকা দিয়ে মুসলমানদেরকে বিপদগামীদের দিকে নিয়ে চলে যাচ্ছে, আমি টের পাই না। আমরা বিভিন্ন ধরনের যে চিন্তা ভাবনা করি, এই চিন্তা ভাবনা আপনার ধারণাও নাই ইবলিস শয়তান আপনাকে কিভাবে ধোঁকা দিয়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কায়দা কানুন করে ওই গাছের ফল খাওয়ালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন হযরত আদম আলাইহিস সালাম এই গন্ধম গাছের ফল, এই গাছটির ফল যখন ভক্ষণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদেরকে নির্দেশনা দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমরা আর এখানে থাকতে পারবে না। আমার নির্দেশনা অমান্য করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাত থেকে বের করে দিলেন। দুনিয়াতে এসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় আল্লাহ দিলেন, মা আলাইহিস সালামকে জেদ্দাতে দিলেন। পৃথিবীতে কোনো মানুষ নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যত বড় লম্বা বানিয়েছিলেন, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে 350 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মিলিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মাত্র ভুল করার কারণে কেঁদেছে কত বছর?
350 বছর কেটেছে, জীবনে কত ভুল করি, একবারও অনুশোচনা হয় না। মানুষ মেরে হত্যা করেছি, অন্যায়ভাবে মানুষের জমিনকে লুণ্ঠন করে খেয়েছি, বিনা বিচারে বিনা অপরাধে হাজার হাজার মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছি, অন্যের সম্পদ যোগ করে দখল করে নিয়েছি, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছি, এরপরও নিজের ভিতরে কোনো অনুশোচনা নাই। কথা বলেন ঠিক কিনা? একটা বারও তো অনুশোচনা হলো না। একটা ছোট্ট ভুল করবার কারণে আমাদের আদি পিতা হযরত আদম এবং মা হাওয়া 350 বছর কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, ওগো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমরা বিপদগামী হয়ে যাব। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শিখিয়েছেন। রব্বানা যালামনা, সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত ভুল ছিল সমস্ত ভুলকে মাফ করে দিলেন। স্বামী স্ত্রীর মিলন ঘটালেন। যে জায়গার মধ্যে মিলন ঘটিয়েছেন সে জায়গার নাম হচ্ছে আরাফাতের ময়দান। আরাফাত মানে মিলিত হওয়ার স্থান। সম্মানিত উপস্থিতি, বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, তোমরা তো জান্নাত থেকে বের হয়ে গেলে, তোমাদের বাড়ি ছিল জান্নাতে, সৃষ্টি হয়েছে জান্নাতে, এই জান্নাত তোমাদের বাড়ি, তোমাদের এই হক, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদা, একটা হেদায়েত তোমাদের জন্য পাঠালাম। এই হেদায়েতের নাম কি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েত পাঠিয়েছেন। এই হেদায়েতের বাণী শোনানোর আজকে তাফসীরুল কোরআন মাহফিল। যা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদা, এই হেদায়েত যদি মেনে নিতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জীবনের যত ভয় আছে, যত চিন্তা আছে, যত টেনশন আছে, যত দুঃখ আছে, সমস্ত দুঃখ চিন্তা টেনশনকে আমি আল্লাহ তাআলা ভুলে দিয়ে দূর করে দিয়ে তোমাদেরকে আমি আবার, তোমাদের বাপের বাড়ি ছিল জান্নাতে, আমি আল্লাহ তোমাদেরকে আবার জান্নাতি বানিয়ে দিব। এই কোরআনের আইন মানতে রাজি আছি। এটা শুধু মুখে, এটা কি বাস্তবে? আল্লাহর কোরআনের আইন ছাড়া এই দুনিয়াতে কখনোই শান্তি আসা সম্ভব নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন যা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি, যার আইন চলবে তার। এই মাইক যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন মাইক কিভাবে চলবে। কি বলেন ঠিক কিনা? দুনিয়াতে যেহেতু মানুষ আল্লাহ বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানেন যে দুনিয়াতে মানুষের শান্তি কিসে নিহিত রয়েছে। কোরআনের আইন ছাড়া পৃথিবীতে কখনোই শান্তি আশা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথের আন্দোলনকারী হিসাবে আমাদের সবাইকে যেন কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তব জীবনে আমাদের সবাইকে কোরআনী আন্দোলনকারী হিসাবে সবাইকে যেন কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু কথা বললাম আমাকে সহ আমাদের সবাইকে বাস্তব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।